দর্শক আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে যে সিডিপ্যাপ, হোম কেয়ার এসব নিয়ে এখন পর্যন্ত এর চেঞ্জ পরিবর্তন অনেক কিছু হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে এবং অনেকে কনফিউজড যে কি হতে পারে। সো আমরা আজকে আলোচনা করব জনাব আলামিন রাসেল, তার সাথে যিনি বেস্ট কেয়ারের অ্যাডমিনিস্ট্রেটর। আলামিন রাসেল, আপনি তো বেস্ট কেয়ার নতুন জয়েন করেছেন, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। বাট আপনি কি একটু এক্সপ্লেইন করবেন যে এক্স্যাক্টলি হোয়াট কুড হ্যাপেন? ধন্যবাদ তাহের ভাই। আমি আসলে খুব মানে ছোট করে বর্তমান যে পরিস্থিতি এবং সামনে যে আপনার পিপিএল এবং বেস্ট কেয়ার বা অন্য যে ফ্যাসিলিটেটর গুলো আছে তারা কিভাবে কাজ করছে বা কিভাবে করবে এটা আমি একটু বলছি আর কি। কারণ অনেক আপনার ভ্রান্ত ধারণা কমিউনিটিতে আছে। তো আমার বিশ্বাস যে আমার কথাগুলো শোনার পরে তাদের এই কিছুটা হলেও আপনার ইয়েটা দূর হবে আর কি। তো প্রথমত হলো যে মার্চের 1 তারিখ থেকে কিন্তু আপনার আজ পর্যন্ত যে সিদ্ধান্ত আছে যে মার্চের 1 তারিখ থেকে যে এজেন্সিগুলো আছে 600+ এজেন্সিগুলো কেউই কিন্তু নতুন পেশেন্ট এনরোল করবে না। নাম্বার 1, মার্চের 1 তারিখ থেকে কোনো পেশেন্ট এনরোল করতে পারবে না এক্সিস্টিং এজেন্সিগুলো, শুধুমাত্র পিপিএল নতুন পেশেন্টের কথা বলছি আমি, একদম ব্র্যান্ড নিউ পেশেন্ট যারা, নতুন পেশেন্ট যারা হবে। এপ্রিলের 1 তারিখ থেকে পিপিএল এ তারা সরাসরি এনরোল করবে। পিপিএল এপ্রিলের 1 তারিখ থেকে এনরোল করবে, পুরানো পেশেন্ট গুলো তারা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করবে পিপিএল এর সঙ্গে। মার্চের 28 তারিখের মধ্যে যে কাজগুলি করতে হবে সেটা হলো আপনার সবাইকেই পিপিএল এর সঙ্গে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। আমি আবার বলছি যে মার্চের 28 তারিখের মধ্যে পিপিএল এর ওদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এই যে ট্রান্সফার যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য পিপিএল 31টা কোম্পানি তাদেরকে ফ্যাসিলিটেটর হিসেবে নিয়েছে, যাদের আপনার কি বলে, যাদের মানে রেজিস্ট্রেশন হলো 2012 সাল বা তার আগে, মানে লাইসেন্সটা 2012 সাল বা আগে, এরকম 31টা প্রতিষ্ঠানকে তারা বেছে নিয়েছে পিপিএল। তাদের মাধ্যমে বেসিক্যালি এই মানে রেজিস্ট্রেশন এবং আপনার ট্রানজাকশন প্রসেসটা তাদের মাধ্যমে শেষ করতে হবে। কেউ যদি চায় সরাসরি পিপিএল এ কথা বলতে পারবে, কিন্তু পিপিএল এই 31টাকে রেফার করবে। এখন আসেন যে যদি আপনার মার্চের 28 তারিখের মধ্যে পিপিএল এ রেজিস্ট্রেশন করে তাহলে কি হবে? মার্চের 31শে মার্চ পর্যন্ত ওই পেশেন্ট এক্সিস্টিং কোম্পানিতেই থাকবে, এক্সিস্টিং এজেন্সিতে তারা আপনার টাইমশিট জমা দিবে, এক্সিস্টিং এজেন্সি তাদেরকে পেরোল করবে, সবকিছুই করবে। কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে আপনার পিপিএল এর সঙ্গে তাদের কাজ শুরু করতে হবে। এখন এই যে রেজিস্ট্রেশন করার পরে পিপিএল যে কাজটা করবে এই 31টা কোম্পানির মাধ্যমে, সেটা হলো যে তাদের ইভিবি সিস্টেমে আপনার ক্লক ইন ক্লক আউট হবে। ইভিবি সিস্টেমটা আপনার একটা অ্যাপ, এরা কিন্তু ওদেরকে ট্রেন করে দিবে এর মধ্যে যে কিভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন, কিভাবে ক্লক ইন করবেন, কিভাবে ক্লক আউট করবেন, যদি ক্লক আউট করতে ভুলে যান তখন কি হবে, এই বিষয়গুলো সম্পূর্ণ তারা ট্রেন আপ করবে। এখানে আরেকটা বিষয় আছে, মোস্ট যে কোশ্চেন গুলো আসে সেটা হলো যে আপনার ই সাইন, এখন যে সেম হাউজে থাকলে ই সাইন করা যাবে কিনা? হ্যাঁ, সেম হাউজে থাকলে ই সাইন করার সিস্টেমটাও আপনার এর মধ্যে থাকবে। আরেকটা কমন কোশ্চেন আসে, সেটা হলো যে ওভার টাইমের বিষয়টা, যে আমার ওভার টাইম আমরা করছি বা এটা কি করব। পিপিএল বলছে যে আমরা ওভার টাইম দিব, এবং এক্সাক্ট তারা বলছে না যে তারা কত পেমেন্ট দিবে, ওভার টাইম দিবে। এটা একটা মেডিকেট একটা গাইডলাইন আছে, এটা নিয়ে তারা কাজ করছে। ইনিশিয়ালি তারা বলছে যে 56 আওয়ার পর্যন্ত আমরা ওভার টাইম দিতে পারি ম্যাক্সিমাম। তো এটা নিয়ে তারা এখনো কাজ করছে, তারা হয়তো খুব শীঘ্রই এটা ডিক্লেয়ার করবে। এরপরে আসি নাম্বার 4 এ, যে পেমেন্ট সিস্টেমটা কেমন হবে। তো পিপিএল এর পেমেন্ট সিস্টেম তারা এই যে বড়গুলো আছে সিটিতে তারা বলছে যে তারা মিনিমাম দিবে $20.10 এবং ম্যাক্সিমাম দিবে $21.74। অন টপ অফ দ্যাট এটার সাথে আপনার যোগ হবে আরো $1.54 পর্যন্ত, সেটার সাথে যেমন থাকবে হলো 401k যদি কেউ নিতে চায়, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে আপনার থাকবে হলো যে ভ্যাকেশন লিভের যে পেমেন্ট আছে, সিক লিভের পেমেন্ট আছে, এটা পাবে। এবং একটা কার্ড তারা দিবে যে ফ্লেক্স কার্ড, এটা তারা মেডিকেল এক্সপেন্সের জন্য খরচ করবে, ডেন্টাল এক্সপেন্স, মেডিকেশন, এগুলোর জন্য খরচ করতে পারবে। এটা হলো সিস্টেম। এখন আসেই যে আপনার কিভাবে আপনার এই 31টা এজেন্সি গুলো কাজ করছে। মনে করেন যে 31টা এজেন্সির মধ্যে বেস্ট কেয়ার আছে। এখন বেস্ট কেয়ারকে, যেহেতু আমি বেস্ট কেয়ারের সঙ্গে কাজ করছি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, তো
ওদেরকে যদি আপনারা ফোন করেন বা বাকি যে এজেন্সি গুলো আছে যদি ফোন করেন, ওরা কি করবে, আপনাকে একটা লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কে পিপিএল এট হোম, ওই লিঙ্কে দুইটা পোর্শন আছে। প্রথম পোর্শনে আপনার ইয়ে করতে হবে, আপনার সাইন আপ করতে হবে। তো সাইন আপ ভেরি বেসিক, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এটা থাকবে, এবং সিআইএন নাম্বার অথবা পিপিএল আইডি। তো পিপিএল আইডিটা তো আপনি এখন পাচ্ছেন না, ওদের কাছে ফোন করে নিতে হবে। পিপিএল আইডিটা যদি না থাকে আপনার কাছে, তো সিআইএন নাম্বার, দ্যাট মিনস হলো আপনার মেডিকেড আইডিটা, হ্যাঁ, যেখানে অনেকে ভুল করে যে মেডিকেড আইডি অনুযায়ী তার নামটা দিতে হবে, এভাবে সাইন আপ করবেন। এরপরে সেকেন্ড লিঙ্কে গিয়ে আপনাকে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার সময় আপনি যে এজেন্সিকে, ফ্যাসিলিটেটরকে আপনি চুজ করবেন, যেমন যদি আপনি বেস্ট কেয়ারকে চুজ করেন, তাহলে বেস্ট কেয়ার কি করবে, আপনাকে আপনার এই ট্রানজিশন পিরিয়ডে যে আপনি যে মানে রেজিস্ট্রেশন করলেন, এর ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাকে হেল্প করবে, কারণ পুরো ডেটাটা সে দেখতে পাচ্ছে আপনার ইনফরমেশন গুলো। সেকেন্ড থিং হলো যে আপনার 8টা স্টেপ থাকে, যে খুব ভেরি বেসিক, মানে মানে এই পুরো প্রসেস শেষ করতে হয়তো 12 থেকে 15 মিনিট সময় লাগবে। যে আপনার স্টেপ 1 এর দুটো অংশ, একটা হলো কনজিউমার যিনি পেশেন্ট, আর একটা হলো পিএ আপনি যিনি কাজ করবেন। তো যদি 2জন পিএ বা 3জন পিএ থাকে, তাহলে আপনার 3বার রেজিস্ট্রেশন করতে হবে পিএর জন্য। তো কনজিউমারে কি থাকে, যে আপনার ফার্স্ট স্টেপের নাম থাকবে, তার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন সেটা থাকবে, কোন মেথডে আপনি যোগাযোগ করতে চান, ইমেলে, ফোনে, এই ইনফরমেশন গুলো দিবেন। একটা জিনিস থাকে, সেটা হলো যে আপনার আপনি কাকে আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চুজ করতে চাচ্ছেন, ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ, ডিআর বলে। তো এইটা আপনার নাও থাকতে পারে, না থাকলে আপনি ব্ল্যাঙ্ক করবেন, কিন্তু একদম নিচে যে দেখবেন যে একটা বক্স আছে, মানে ওটাকে টিক করে কম্পিউটারে জাস্ট ক্লিক করবেন এবং সিগনেচারের জায়গায় জাস্ট নামটা লিখবেন, দ্যাটস ইট। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু পিএ হতে পারবে না, পিএ ছাড়া অন্য কেউ, ফ্যামিলি মেম্বার বা যে কেউ হতে পারে এটা, বা আপনার রিলেটিভস কেউ হতে পারে, যাকে আপনি পারমিশন দিচ্ছেন পেশেন্ট যে আমার মানে অন বিহাফ কথা বলবে আর কি। এর পিএর ডাটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো একটা এমওইউ তে সাইন করতে হয়। এমওইউ তে সাইন করার জন্য ভেরি বেসিক, একটা লম্বা একটা ব্লু বার থাকে, ওইখানে ক্লিক করলে দেখবেন যে একটা এডিট বাটন আসছে, এডিট বাটনের উপর ক্লিক করলে সেম থিং, আপনার নাম টাম সবকিছু অটোফিল থাকবে, একদম নিচে যে সাবমিট করতে হবে। প্রতিটা মানে স্টেপেই একদম দেখবেন যে লেফট সাইডে নিচের দিকে, একদম লেফট সাইডে বটমে আপনার সেভ এন্ড নেক্সট বাটনটা আছে, প্রতিটা স্টেপে এটা করতে হবে। যখন আপনি একদম নিচে এসে, যখন স্টেপ 8 এসে যখন আপনি সাবমিট করবেন, তখন ওরা আপনাকে ওয়েলকাম করবে এবং পাশাপাশি আপনাকে একটা কনফার্মেশন নাম্বার দিবে আর একটা পিপিএল আইডি নাম্বার দিবে। এই দুটো জিনিস আপনি একটু লিখে রাখবেন। এরপরে আসেন পিএ পোর্শন, যখন আপনি পিএ রেজিস্ট্রেশন করবেন। পিএ রেজিস্ট্রেশন করার সময় যে সেম থিং, 8টা স্টেপ থাকবে। এই 8টা স্টেপের মধ্যে আপনার ওই সিগনেচারের জায়গাটা, সিগনেচারটা দুইভাবে করা যায়, কনজিউমার এবং পি এর জন্য সব কিছু সেম, যেমন নামটা লিখবেন, অথবা আপনি নাম লিখলে সিগনেচারের একটা ইয়ে দেখাবে যে কোন সিগনেচারটা আপনি পিক করতে চাচ্ছেন, অথবা আপনি সিগনেচারটা ড্র করতে পারেন আঙ্গুল দিয়ে বা কলমের ইয়ে দিয়ে, আপনি লিখবেন সিগনেচারটা, দেন সেভ করবেন, দ্যাটস ইট। পি এর ওই জায়গাটাতে একটু কিছু একটা জায়গা আছে, সেটা হলো যে ফর্ম, 6টা ফর্ম আছে আপলোড করতে হবে, যেটা হলো বলা হয় যে ওয়েলকাম প্যাকেজ। এই প্যাকেজে 6টা ফর্ম আছে, যেটা আপনারা এক্সিস্টিং এজেন্সিতে দিয়েছিলেন, সেম 6টা ফর্ম, যেমন আপনার I-9, W-4, পেমেন্টের ইনফরমেশন গুলো কি আছে সেগুলা আপনারা ফিল আপ করবেন, এবং প্রতিবারই কিছুই না, ওইখানে এডিট বাটনে ক্লিক করবেন, ফর্মটা অটো শো করবে, ওইখানে ইনফরমেশন গুলো অটো চলে আসবে। আপনার যেখানে যেখানে প্রয়োজন জাস্ট ক্লিক করে করে একদম নিচে এসে আপনার নামটা লিখবেন, দেন সেভ করবেন, দ্যাটস ইট। এভাবে 6বার করতে হবে আপনাকে। এই পুরো প্রসেসটাই আপনার 15 মিনিটের বেশি লাগার কথা না, 12 থেকে 15 মিনিট লাগবে আর কি। আর আমি যদি কেউ বেস্ট কেয়ারে হেল্প নিতে চান, তাহলে আপনার বেস্ট কেয়ারে যোগাযোগ করতে পারেন, যেমন 5167317808। আমি আবার বলছি 5167317808, এই নাম্বারে কল করলে ওরা আপনাদেরকে হেল্প করবে, অথবা সরাসরি পিপেলে যোগাযোগ করতে পারে, পিপেলের সাথে কথা বলতে পারেন। এই হলো মোটামুটি আপডেট। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। নাজমুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ওকে, সো আপনার সাথে আরেকটু কথা বলি তাহলে। আমাদের যারা আত্মীয় স্বজন, যাদের বাবা মাকে দেখাশোনা করতেন বা মাকে দেখতেন বা ভাই বোনকে দেখাশোনা করতেন, সো ওনারা এখন তাহলে এই সার্ভিস আর নিতে পারবেন না, রাইট?
হ্যাঁ, একদম সেম যেভাবে আছেন ওনারা সেভাবেই ওনারা কন্টিনিউ করবেন, যে আওয়ার গুলি ছিল সে আওয়ার গুলি কন্টিনিউ করবেন। যদি আওয়ার বাড়ানোর কোনো ব্যাপার থাকে তাহলে ওনারা আবার ওনার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলবেন, কথা বলে এটা রিভিউ করার জন্য বলবেন। হ্যাঁ, এই বিষয়গুলো একদম মানে আগে যেরকম ছিল সেরকমই থাকবে। পেমেন্টের কথা আমি বলতো, ওই এজেন্সিতে থাকবে, 1 এপ্রিল থেকে পিপিএল এর সাথে কাজ করবে, যদি এর মধ্যে কোনো রকমের কোনো পরিবর্তন কোনো কোর্ট থেকে না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনার কি মনে হয় ওভারঅল কি ধরনের চেঞ্জ আসতে পারে মানে বাঙালি কমিউনিটির যে হোম কেয়ার বিজনেসের উপর? ওয়েল, আমার কাছে মনে হয় না তাহের ভাই একটু আপনার কোনো রকমের পরিবর্তন আসবে, কারণ প্রথমে নতুন কোন সিস্টেমে এবং একটা ট্রানজিশন পিরিয়ডে আপনার একটু তো অপরিচিত সিস্টেম মনে হতে পারে প্রথম Right. প্রথম। তো এটা আসলে মানে কয়েকটা সপ্তাহ গেলে এটা কেটে যাবে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হইলো যে আপনার যদি আপনার কোর্ট থেকে কোনো রকমের পরবর্তী যে হিয়ারিং গুলো আছে সেখান থেকে যদি কোনো দিক নির্দেশনা না আসে, হ্যাঁ, তাহলে তো আপনার তাকে ওই সিস্টেমের সঙ্গে পিপিএল সিস্টেমের সাথে যেতে হবে, এবং সেম থিং মানে যেভাবে তারা করছে ওইভাবেই কন্টিনিউ করবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আলামিন রাসেল।